প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আহ, দেশে এবং প্রবাসে যারা এই মুহূর্তে দেখছেন, জীবনের গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বশির খান। আর এই প্রোগ্রামটি আসলেই একেবারেই অন্যরকমের একটি প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা আসলে প্রবাসীরা যারা আছেন, আসলে এমন এক বোনকে পেয়েছি, তার এক আত্মীয় প্রবাসে থাকেন। আসলে সেই প্রবাস জীবনটা এত কষ্টদায়ক, আমরা আসলে তার মুখ থেকে শুনবো এবং তিনি কেন এসেছেন এই বিষয়গুলো আমরা তুলে ধরবো। তো চলুন দর্শক, আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ভালো আছি। কি নাম? সাবিনা। সাবিনা। জি। সাবিনা, দেশের বাড়ি কোথায়? জি আমার বাড়ি হচ্ছে খুলনা। আচ্ছা, আমরা একটু জানতে চাই আসলে প্রবাসীদের আসলে অত কষ্ট বা তারা অক্লান্ত পরিশ্রম করে, এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখছেন বা আপনি কিভাবে বুঝলেন? আসলে খুব কাছে থেকে দেখা আমার আত্মীয়। দেখা যায় সে ভোর ৫টা বাজে ঘুম থেকে উঠে অনেক সময় হয় কি যে কাজের এত চাপে সে ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারতেছে না। এই যে সে সকাল ৫টা বাজে যায়, রাতের ১১টা বাজে আসে, কোনো মতন খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে যেতেছে। এই যে এত পরিশ্রম কাদের জন্য করতেছে? অবশ্যই তার ওয়াইফ বা তার মা বাবার জন্য করতেছে। কিন্তু আমরা হয় কি তাদের কষ্টগুলো না বুঝতে পারি না। দেখা যায় মাস শেষে যখন আমাদের টাকা প্রয়োজন হয়, তাদেরকে খুবই প্রেশার ক্রিয়েট করে আমাদের কাছে, মানে তাদের কাছ থেকে আমরা টাকা নিই। তো দেখা যায় অনেক সময় টাকা না দিতে পারলে এমন একটা ব্যবহার করে ফেলি যে সেটা তাদের মনে খুবই কষ্টকর। কিন্তু দেখা যায় আমরা যদি তার সাথে ওইরকম ব্যবহার না করে বলি যে আচ্ছা ঠিক আছে পরের বার দিও, বা আমি একটু সমস্যা আছে আমাকে সাহায্য করো, এতে দেখা যায় তার কাছে যদি নাও থাকে তাও সে আপনাকে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা তাদের কষ্ট বুঝতে চাই না। আমরা ভাবি সে বাইরে আছে, অবশ্যই ভালোভাবে থাকতে, মানে চলাফেরা করতেছে। কিন্তু আমরা তাদের কষ্টটা আসলে বুঝলেও তাদের কষ্টের মর্যাদা দিতে পারতেছি না। আমাদের দরকার তাদের কষ্টের মর্যাদা দেওয়া। কারণ এই যে আমরা বাংলাদেশে থাকছি, আমরা একবেলা কষ্ট করলেও কিন্তু দুই বেলা রেস্ট নেওয়ার সময় পাচ্ছি, কিন্তু তাদের এই সময়টা নেই। কারণ তারা অন্যের অধীনে চাকরি করতেছে। দেখা যায় যদি একদিন পরিশ্রম করার পর দুই দিনের বেলায় সে ক্লান্ত হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, দেখা যায় অসুস্থ হওয়ার পরও তাকে কাজ করতে যেতে হচ্ছে। সে চাইলে রেস্ট নিতে পারছে না। আর আমরা এত কিছু জানার পরও তাদেরকে সম্মান করতে পারতেছি না। দিন শেষে তারা একটু ভালো ভালো কথাবার্তা, একটু সম্মান, একটু যত্ন, এটাই তো চায়। আর আমরা এটা দিতে পারি না। কিন্তু আমাদের দরকার তাদের সাথে একটু কথা বলা ভালোভাবে, তারা যা পছন্দ করে তা করা। আর টাকা পয়সার যে ব্যাপারটা, এটা তো তারা কষ্ট করছি টাকা পয়সার জন্য, অবশ্যই টাকা পয়সা আজ না হোক কাল তো হবে। কিন্তু এই ভেবে তাকে আমরা কষ্ট দিতে পারি না। কারণ মানুষ কষ্টের কথা কখনো ভুলে যায় না। কিন্তু সবসময় একটা কথা মনে রাখবেন যে ভালো হতে অনেক সময় লাগে, কিন্তু খারাপ হতে ১ সেকেন্ডও লাগে না। সে সবসময় চাইবেন সব মানুষকে মর্যাদা দেওয়া, তার কষ্টকে মূল্যায়ন করা, তার কষ্টের কথা শোনা এবং তাকে ভালোবাসা যত্ন করা, এই তো। আচ্ছা, এত ভালো করে এত উপদেশ আসলে খুব কাছে থেকে না দেখলে কিন্তু আসলে এগুলো বলা বড় মুশকিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, তাহলে কি আপনি প্রবাসী বিয়ে করতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। সে আমার জন্য এত কষ্ট করবে আর তার সাথে আমি একটু দিন শেষে ভালোভাবে কথা বলতে পারবো না, এমনটা তো হয় না। সে যদি আমাকে লাইফে খুশি রাখতে পারে, আমিও তাকে ভালোবাসবো, অবশ্যই ভালোবাসবো। প্রত্যেকটা ওয়াইফেরই দরকার তার হাজবেন্ডকে ভালোবাসা। আর আমি মনে করি যদি হাজবেন্ড তাকে ভালো নাও বাসে, স্ত্রীর ভালোবাসা মায়ের মহব্বত দেখে ওই হাজবেন্ডও তার প্রতি দুর্বল হয়ে যাবে। আর সম্পর্কে মায়া আবেগ বলে একটা টান আছে। দেখা যায় যে কোনো কারণে দুই একদিন কথা হয়নি, কিন্তু ওই যে মায়া, সে দূরে থাকলেও আপনাকে ভালোবাসতেছে। দেখা যায় অনেক সময় যারা প্রবাসে থাকে না, বাংলাদেশেই থাকে, দেখা যায় কাছে থেকেও তারা আপনাকে ভালোবাসতেছে না। কিন্তু প্রবাসী যারা আপনাকে দেখতে পাচ্ছে না, চাইলে আপনার সাথে থাকতে পারছে না, কথা বলতে পারছে না, ঘুরতে পারতেছে না, সে ঠিকই কোনো না কোনো একটা অপেক্ষা নিয়ে বসে আছে যে এত কষ্ট করছি আমি তার জন্য, সেও নিশ্চয়ই আমাকে আমার জন্য অপেক্ষা করছে। তো দেখা যাবে সেও তার প্রয়োজন মতো সবকিছু দিবে, ভালোবাসবে, আর সংসারটা এইভাবে ভালোভাবে কাটিয়ে নিতে পারবে। ধরুন এই প্রোগ্রাম দেখে কেউ আসলে আপনাকে প্রপোজ করলো বা আমি আসলে ছাবিনার জীবনসঙ্গী হতে চাই, কিন্তু ছাবিনার সাথে কি আমার যাবে বা আছে, এরকম অনেকেই মেসেজ করে থাকেন। আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একজন প্রবাসী ভাই বা একাধিক প্রবাসী ভাই, সবাইকে তো আর পারবেন না। আহ, হয়তোবা তাদের মাঝ থেকে কেউ না কেউ আপনার জীবনের সঙ্গী হবে, তাদের উদ্দেশ্যে আসলে কী বলার? ধরুন আপনার বয়সের সাথে তার মিলল না, কিন্তু আদার্স সাইড আপনার সাথে মিলে গেল, সেক্ষেত্রে আসলে সেক্ষেত্রে আমি বলবো আসলে বয়স কোনো ব্যাপার না। কারণ এই যে প্রবাসীরা এই যে এত কাজ করতেছে, দেখা যায় অনেকে পড়াশোনা শেষ করে বাইরে চলে যায় নিজের ক্যারিয়ারে ভালোভাবে থাকার জন্য,
কারণ ফিউচারে একদিন না একদিন তো বিয়ে করতেই হয়। আর প্রত্যেকটা হাজবেন্ডই চায় তার ওয়াইফকে খুশি রাখতে, তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা সবাইকে ভালোভাবে চালাতে। তো দেখা যায় নিজের ক্যারিয়ারে ফোকাস করতে করতে বয়সটা আসলে হয়ে যায়। আর মেয়েও চায় যে, মেয়েও একটা বয়সের পর চায় যে একটা বিশ্বাসযোগ্য একটা লয়াল পার্সন চায়, মানে লাইফে পেতে আর কি। তো আসলে আসলে বয়স কোনো ব্যাপার না। আর আমি মনে করি সেই ছেলেটা যদি একটা মেয়েকে সবকিছু ভরণ পোষণ দিয়ে খুশি রাখতে পারে, লয়াল হয়, সৎ হয়, তার বয়স ডাজন্ট ম্যাটার, সে নির্দ্বিধায় আমার সাথে কথা বলতে পারে।